বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আমি মোখলিসুর রহমান, জেলা নেত্রকোনা, থানা দুর্গাপুর। আমি বিগত অনেক বছর ধরেই অনলাইন জগতে আছি, অন্যায়ের প্রতিবাদ করি, তার জন্য মাইরও খাইছি। 2023 সাল রমজান মাসের 2 রোজাতে আওয়ামী লীগের হাতে মাইর খাইছিলাম। অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া মায়ের শিকার হয়েছি। ওরা ভাবছিল আমাকে মারার পরে আমি আর প্রতিবাদ করব না, কিন্তু ওদের কথায় উল্টাটা হয়েছে। ওরা আমাকে মারছে, মারার পরে আগে যাও হালকা পাতলা ভিডিও ছাড়তাম, এখন আরও বেশি ভিডিও ছাড়ি। তো মায়ের এখনও ওরা লাভ পাইছে না। হাসিনা থাকতেই কিন্তু প্রতিবাদ করছি, এখনও করি। এজন্য বলতে চাই, জিহার সৈনিক কখনো হাল ছাড়ে না। জিহার সৈনিক সবসময় গর্জন দিয়েই থাকে। আল্লাহর কসম কায়া কইতাছি, মায়ের দুধের কসম কায়া কইতাছি, যতদিন বাংলার মাটিতে বাচ্চা থাকম সত্য কথা বলবো, ন্যায়ের পথে চলবো, সৎ পথে চলবো। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, বাংলাদেশ জাতীয়বাদী দলের সৈনিক। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে, একজন নেতা হিসাবে আমি নিজেকে গর্ব বলে দাবি করি। আমি গর্ব, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য অনেক কিছু করছে, বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করছে। আমাদের দেশের জন্যে, বাংলাদেশের জন্যে আমাদের তারেক রহমান ভাই অনেক কিছু করছে, আগামীতেও করবে ইনশাল্লাহ। দুজে আমরা বিএনপির নেতাকর্মীরা দেশের ভালো চাই, দেশের ভালো করি। দেশের ভালো করতে হলে আমাদের সাধারণ মানুষের ভালোবাসা পাইতে হবে। আমরা বিএনপির নেতাকর্মী যারা আছি, দেশের মানুষ যেন কষ্টে না থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে, দেশের মানুষ যেন কোনো বিপদে না থাকে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমার নেতা তারেক রহমান বারবার প্রতিদিন ভিডিওতে বলতাছে, অনলাইনে বলতাছে, কেউ যেন কোনো ধরনের খারাপ কাজ না করে। ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করতে আছে। কাদের কথা বলতাছি সেটা তো ভালো করে বুঝতে পারতেছেন। আওয়ামী লীগের লোকজন আমাদের দলে নাম ভাঙ্গায়া চলতেছে। আওয়ামী লীগের লোক বিএনপি দলের নাম ভাঙ্গায়া চলতেছে। ওই যারা নাম ভাঙ্গায়া চলতেছে প্রত্যেকটারে ধৈর্য জেলায় ঢুকায় দিতে হবে। কারণ এতে কিন্তু আমাদের দল বিএনপির খারাপ হইতাছে। অন্যায় করতেছে আওয়ামী লীগের লোক, খারাপ কাজ করতেছে ওরা, কিন্তু দলের খারাপ আইতাছে আমাদের। এজন্যই বলতাছি যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে আমাদের দলে আসার জন্যে, ওদেরকে কেউ আনতে হবে না, আনবেন না। বিশেষ করে একটা কথাই বলবো, আওয়ামী লীগের কোনো নেতা, কোনো কর্মী আমাদের দলে আসবে, ওদেরকে আনবেন না। ওরা কালসাপ, এক পাতে খায় পাতে আগিয়ে দেব। কারণ বিগত আমরাও দেখছি সময়ে আওয়ামী লীগের লোকের মতো খারাপ লোক বাংলার জমিনে আর নাই। ওরা যে তালে খায় সেই তালা পোড়া করে দেয়। এজন্যই বলতাছি, আওয়ামী লীগের লোক বিএনপিতে আমরা আনবো না, এটা ফাইনাল কথা। বিএনপির নেতাকর্মীদেরকে বলতে চাই, সবাই সাবধানে থাকবেন, হুঁশিয়ারে থাকবেন। আওয়ামী লীগের লোকজনকে সবসময় গর্জন দিয়ে রাখবেন, যেন আমাদের দলে না আসতে পারে। আমার ভাই তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা, আশা করি কিছুদিনের ভিতরেই বাংলাদেশে আসবে, আসার জন্য প্রস্তুতি চলতেছে। আর 2টা মামলা আছে, 2টা মামলা যদি ডক্টর ইউনূস স্যার মানবতার খাতিরে সমাধান না দেয় তাহলে তো নেতা আসতে পারতেছে না। এজন্য বলতাছি, ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমাদের নেতা তারেক রহমান আমার বড় ভাই, মিথ্যা মামলাটা সমাধান দিয়ে দেন। কেন না দিয়ে, এই জন্যই দিবেন, এই মামলা সত্যি না, এই মামলা মিথ্যা।
এজন্যই বলতে যাই, যত মিথ্যা মামলা আছে সব সমাধান দিবেন। আমার জানা মতে আরও 2টা মামলা আছে, সেই 2টা মামলা সমাধান দিয়ে দিবেন। আমি ডক্টর ইউনূস স্যারকে সম্মান করি এই জন্যেই, কারণ আমি জানতে পারছি বিগত সময়ে আপনি একজন বিএনপির কর্মী ছিলেন, আমি যতটুকু জানি। এজন্যই আমার নেতা তারেক রহমানকে মিথ্যা মামলাগুলো সমাধান দিয়ে দেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আমি মোখলেস সবসময় অন্যায়ের প্রতিবাদ করেই যাব। আর একটা বিষয় গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, আল্লাহর কসম, মার দুধের কসম, যেই বাপে জন্ম দিছে সেই বাপের রক্তের কসম, বাংলাদেশে যতদিন বাচ্চা থাকবো বিএনপিতে আছি, বিএনপিতে থাকবো। আগামীতে যতদিন বাঁচি ততদিন বিএনপি করব, অন্য দল করব না। বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন থাকবো, আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন থাকবো। আগামীতে আমার যে কোনো সন্তান জন্ম নেয়, বিয়া করছি, যদি আমার পোলাপান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, ইনশাল্লাহ তারাও বিএনপি করবে। আমার বাপে বিএনপি করতো, আমিও বিএনপি করি, আমার পোলাপাইন হইলে ওরাও বিএনপি করবে, এটা সত্যি কথা বললাম। আর যেটা বলতে চাই, বিএনপির নাম ভাঙ্গাইয়া আওয়ামী লীগের লোকজন চলতেছে। আমি আমার নেতাকর্মীদের বলতে চাই, আপনারা যে জেলায় হোক না কেন, সবাই বিএনপিরা খারাপ কাজ করে না, খারাপ কাজ করবে না, খারাপ কাজ করার প্রশ্নই ওঠে না। আমি মাথায় হাত দিয়ে কইতাছি, এই যে মাথা হাত দেওয়া মানে কোরআন শরীফে হাত দেওয়া। কোনো লোক বলতে পারবে না যে কারো কাছ থেকে 10টা টাকা চাঁদা চাইছি, কোনো লোক বলতে পারবে না। বাংলাদেশের 64টা জেলা, আর 64টা জেলার মধ্যে যে কোনো জেলার মানুষ আমাকে বলতে পারবে না যে কারো কাছ থেকে মারধর করিয়া 10টা টাকা চাঁদা খাইছি বা চাঁদা তুলছি, বা 50টা টাকা বা 100 টাকা বা 500 টাকা বা 2000 টাকা, কেউ বলতে পারবে না। কোনো মানুষ বলতে পারবে না, এই বাংলাদেশের একটা নাগরিককে বলতে পারবে না যে আমি জিয়া সৈনিক কারো কাছ থেকে চাঁদা তুলছি। বর্তমান তো আমাদের সময় ভালো, এখন তো আমাদের সময় ভালো, তাই না? কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে 10 টাকা চাঁদা খাইছি, ঘুষ খাইছি, কেউ বলতে পারবে না। যদি কেউ বলতে পারে, আর যদি যথেষ্ট প্রমাণ দেখাইতে পারে, মিথ্যা প্রমাণ না, যথেষ্ট প্রমাণ, সত্যি সত্যি প্রমাণ যদি কেউ দেখাইতে পারে, নাকে কদ দিয়া জীবনে রাজনীতি করবো না, কোনোদিন রাজনীতির ভিডিও বানাবো না, কোনোদিন রাজনীতিও করব না। তো যে আমার নামে সত্য কথা বলতে পারে কেউ, যদি প্রমাণ দেখাইতে পারে যে আমি কারো কাছ থেকে চাঁদা খাইছি, ঘুষ খাইছি, দুর্নীতি করছি, কেউ যে বলতে পারে রাজনীতি আর করব না। কারণ আমি জানি কেউ প্রমাণ দেখাইতে পারবে না যে জিয়ার সৈনিক, আমি জিয়ার সৈনিক কারো কাছ থেকে চাঁদা, ঘুষ, ট্যাক্স এগুলো তুলছি, একটা প্রমাণও কেউ দেখাইতে পারবে না। গর্ব করে বলি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, কারো কাছ থেকে 10 টাকাও চাঁদা খাই নাই। আল্লাহর কসম খাইয়া কইছি, মা দুধের কসম খাইয়া কইছি, যে বাপে জন্ম দিছে সেই বাপের কসম খাইয়া কইছি। কোনো লোক প্রমাণ দিতে পারবে না যে আমি কারো কাছ থেকে চাঁদা খাইছি, কেউ পারবে না প্রমাণ দিতে। অনলাইনে হোক বাস্তবেই হোক, কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি সেই লোকটার কাছ থেকে চাঁদা খাইছি, কেউ প্রমাণ দিতে পারবে না। আমি নিজে কারো কাছে হাত পাতি নাই যে আমারে চাঁদা দেন, আমারে চাঁদা দেন, আমারে ঘুষ দেন, আমারে এন দেন তেন দেন, কেউ বলতে পারবে না। আর কোনো লোক আমারে দেওয়াও নাই, প্রমাণও নাই, প্রমাণ দেখাইতেও পারবে না। এমনিতে বিপদে পড়লে একটা, আর চাঁদা খাওয়া একটা।
যদি আমার একটা সমস্যা হয়, কারো কাছে যদি বলি ভাই আমার একটা সমস্যা হয়েছে, যদি পারেন তাহলে হাওলাত দেন, হাওলাত আনছি বা ঋণ আনছি, কারো কাছে 500-1000 টাকা হাওলাত আনছি, সে টাকা আবার দিয়ে দিছি। কারো কাছ থেকে ঋণ আনছি, সেই ঋণের টাকা আবার দিয়ে দিছি। কিস্তিতে আনছি, আবার লাভে আসলে দিয়ে দিছি, কিন্তু চাঁদা খাই নাই। কারণ এই জন্যই চাঁদা খাই নাই, কারণ আমার নেতা প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে এই ধরনের বেয়াদবি শিক্ষা দেয় নাই। আমি বেয়াদব না। আগে সরল সোজা ছিলাম, এখন আর সরল সোজা নাই, এখন একটু হলেও বুঝি এই দুনিয়াতে ভালো মানুষের দাম নাই, কিন্তু সেই ভালো মানুষটাই আমি। এখন মনে করেন সত্য কথা বললে সেটা, মিথ্যা করলে বললেও সেটা, ভালো মন্দ মিলাইয়াই বলতে হয়। কিন্তু গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, শহীদ পরিবারে আমি একজন সদস্য। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের দিলাম বুক ভরা ভালোবাসা, লাল গোলাপের শুভেচ্ছা। আমার মন থেকে ভালোবাসা দোয়া রইল বিএনপির প্রতি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আমি মুখলেস অন্যায়ের প্রতিবাদ করব, করেই যাব। আর ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করতেছে। আমরা বিএনপির লোকজন, বিএনপির নেতাকর্মী সবাই মিল্লা সেটার প্রতিবাদ করার চেষ্টা করব ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমার নেতা তারেক রহমানের 2টা মামলা যেন সমাধান হয়ে যায়। সমস্যা সমাধান হলেই আসে পড়বে ইনশাল্লাহ। আর আমার নেতা কিন্তু বারবার ভিডিওতে বলতেছে অনলাইনে, কেউ কোনো ধরনের খারাপ কাজ করবেন না। কেউ যদি খারাপ কাজ করে তাকে ধরে আইনের হাতে তুলে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।